মাননীয় অতিথিবৃন্দ ও উপস্থিত গুণীজন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা। ত্রিপুরা শান্তিনিকেতন কালচারাল একাডেমি পথ চলা যেন সুদূর প্রসারী হয়, আমি এই শুভ কামনা করে আমার স্বরচিত কবিতা পাঠ করছি। এর আগে আমি কিছু বলছি, যেখানে কালচারাল একাডেমিটা হয়েছে এখানের মিডলে হয়েছে আমার বাড়ি এবং বাপের বাড়ি, দুটোর মাঝখানে এই কালচারাল একাডেমিটা হয়েছে। এতে আমি খুব আনন্দিত এবং উৎফুল্ল যে এই জায়গায় একটা কালচারাল একাডেমি হয়েছে। আমার বাড়িতে দীর্ঘ 30 বছর যাবৎ নার্সারি স্কুল, আর্ট স্কুল, আবৃত্তি মোটামুটি শান্তিনিকেতনের মতোই, যেখানে শান্তিনিকেতন থেকে টিচাররা এসে আমার বাড়িতে আর্ট পরীক্ষা, গানের পরীক্ষা ওইগুলো নিয়ে থাকেন। তাই আমি খুব আনন্দিত এবং উৎফুল্ল যে আমার বাড়ির সামনেই একটি ত্রিপুরা কালচারাল একাডেমি, নতুন একটি প্রতিষ্ঠান সুদূর প্রসারী হোক এই কামনা করি। আমি আমার একটি বর্ষবিদায় কবিতা পাঠ করছি। বর্ষবিদায়। আজি পশ্চিম দিগন্তে সন্ধ্যাকালে কুয়াশার রুদ্ধশ্বাসে কবির ধ্বনিতে ঘোষিত হলো বর্ষের অন্তিম কাল। ভাষাহীন ক্রন্দনে বাতানুকূল পথে পড়িল পায়ের ধুলি, চিরচিহ্ন দিয়ে গেল বর্ষ শেষের বুলি। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে এসো নবীন নবীন কবি, ছিল শীতের আবর্ত নিত্য নবীন সুরের মন্ত্র। কবি সৃষ্টি করেছিল সুর মায়ার মৈত্রীবিহীন দ্বন্দ্ব, বেদনার বিস্মিত আভাসটুকু বর্ষ বিদায়ের গন্ধের মতো। সময় রয়েছে বাকি, দিও না তাকে ফাঁকি, ভাবনা রেখো মনে, হাসিবে নির্মম উল্লাসে মধুর উচ্চ হাসে। বাঁশুড়ির সর্বশেষ সুরে বর্ষ বিদায়, তোমার ছবি রবে দূরে, আগন্তুক বর্ষ লাগি ধুলাশায়ী আশা, কবি মুদের দিয়ে যায় বর্ষ শেষের ভাষা। ধন্যবাদ।